স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 11.1 পর্ব 14 নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের জন্য পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্ক রাখছি। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b স্কয়ার ডিভাইড b প্লাস c হোল স্কয়ার বলে দেখা হচ্ছে a b c ক্রমিক সমানুপাতি। আসলে ক্রমিক সমানুপাতিটা কি? ক্রমিক সমানুপাতিটা হবে, আমরা জানি ক্রমিক সমানুপাতি হবে a বাই b ইকুয়াল b বাই c বা b স্কয়ার ইকুয়াল ac, অর্থাৎ মধ্য রাশি স্কয়ার ইনটু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। দেখো সমাধান করি আমরা। দেওয়া আছে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার b প্লাস c হোল স্কয়ার। এবার আমরা কি করব? এবার আমরা একান্তরকরণ করব। এটাকে নিয়ে আসবো এখানে, এটাকে নিয়ে যাব এখানে, তাহলে আমাদের একান্তরকরণ হবে b প্লাস c হোল স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার বাই a স্কয়ার বাই b স্কয়ার। একান্তরকরণ করে এবার আমরা সূত্র ভাঙে নেই। b প্লাস c হোল স্কয়ার সূত্র হবে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার নিচে আছে। এটাকে যদি ভাঙাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ডিভাইড a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা শুধু বিয়োজন করে নেব। দেখো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, বিয়োজন অর্থ হচ্ছে হরটা মাইনাস হয়ে যাবে, মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। বিয়োজন করে দেখো এখানে কোনটা কোনটা কেটে যাচ্ছে, এটা আগে দেখো। এখানে দেখো b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার b স্কয়ার কাটা গেল। আর উপরে থাকলো 2bc, নিচে থাকলো b স্কয়ার প্লাস c স্কয়ার, 2ab নিচে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো এবার আমরা উভয় পক্ষ থেকে 2b বাদ দিয়ে দিব, অর্থাৎ ভাগ দিয়ে দিলে উঠে যাবে। 2b উঠে গেলে এখানে থাকবে 2b দ্বারা যদি এটাকে আমরা ভাগ করে দেই 2b উঠে যাবে, তাহলে থাকে উপরে c বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা r গুণ করে নেব। r গুণ যদি করে নেই a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার, c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো আমরা r গুণ করে দিলে c আর এটা গুণ করলে c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার সঙ্গে গুণ করে দিলে a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার আমরা গুণ করে দেই c a স্কয়ার প্লাস c b স্কয়ার ইকুয়াল a b স্কয়ার প্লাস a c স্কয়ার। সবগুলোকে এদিকে পার করে নিয়ে আসি। ইকুয়াল 0, মাইনাস হয়ে যাবে c a স্কয়ার মাইনাস a c স্কয়ার প্লাস c b স্কয়ার মাইনাস a b স্কয়ার ইকুয়াল 0। দেখো a c যদি আমরা কমন নেই তাহলে a মাইনাস c প্লাস b স্কয়ার যদি কমন নেই তাহলে এখানে পাবো আমরা দেখো এখান থেকে যদি a মাইনাস a স্কয়ার a b স্কয়ার প্লাস c b স্কয়ার থেকে আমরা যদি শুধু মাইনাস b স্কয়ার কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে a এই মাইনাসটার সাথে গুণ করে দিলে a মাইনাস c হয়ে গেল। দেখো ইকুয়াল 0। এই দিকে আমি পার করে নিয়ে যাচ্ছি। দেখো এখন এই দুটার মধ্যে একটা হবে আর
এই দুটার মধ্যে যদি আমরা একটা নেই তাহলে a মাইনাস সি ইন্টু পাচ্ছি আমরা ac মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0। এটাকে এদিকে 0 এর সাথে যদি ভাগ করে দেই তাহলে ac মাইনাস বি স্কোয়ার ইকুয়াল পাবো আমরা এখানে 0 ভাগ a মাইনাস সি, বা ac মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0, বা ac ইকুয়াল বি স্কোয়ারটাকে পার করে দিলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি এখানে a বাই বি ইকুয়াল বি বাই সি। কারণ আমাদের কি বলছে, সমানুপাতিক ক্রমিক বলছে। দেখো সমানুপাতিক ক্রমিক আমরা জানি দ্বিতীয় রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, এটা হচ্ছে সমানুপাতিকের সূত্র। আমরা এভাবে এই পর্যন্ত লিখে দিয়ে প্রমাণিত লিখতে পারি বা দেখাও যে লিখতে পারি এই পর্যন্ত, অথবা আমরা এভাবে দিয়েও দেখাও যে বা দেখানো হলো লিখতে পারি। দেখো আমরা এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। এখান থেকে আমাদেরকে ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে হবে। ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে হবে। আমরা প্রথমেই একান্তরকরণ করে নেব। একান্তরকরণ করে নিলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ কি, এই নিচেটা যাবে উপরে, উপরেটা আসবে নিচে। এটা হচ্ছে একান্তরকরণের সূত্র। এরপরে b + c হোল স্কয়ারের সূত্র ভাঙাবো, a + b হোল স্কয়ারের সূত্র ভাঙাবো। পরের লাইনে গিয়ে আমরা বিয়োজন করব। বিয়োজন অর্থ কি, বিয়োজন অর্থ হচ্ছে হরটাকে লবের সঙ্গে বিয়োগ করা। বিয়োগ করলে আমাদের এই মানটা বের হয়ে আসে। এখন উভয় পক্ষকে 2b দ্বারা যদি আমরা ভাগ করে দেই, 2b চলে গেলে c বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, 2b চলে গেলে a বাই a স্কয়ার প্লাস c স্কয়ার। এবার আমরা r গুণ করে নিছি। দেখো c এর সঙ্গে যদি এটা গুণ করে এটা হয়, b এর সঙ্গে যদি গুণ করে এটা হয়। এবার গুণ করে নিলাম, গুণ করে নেওয়ার পরে সবগুলোকে আমরা পার করে নিছি। পার করে নিয়ে দেখো এখান থেকে ac যদি কমন নেই থাকে a মাইনাস c, এখান থেকে মাইনাস b স্কয়ার যদি কমন নেই তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে a মাইনাস c, উভয় পক্ষ থেকে ac এর এই দুটোর মধ্যে থেকে একটা a মাইনাস c নিলাম, আর এখান থেকে ac মাইনাস b স্কয়ার। ac টাকে যদি 0 এর সাথে ভাগ করে দেই তাহলে 0 হয়ে যাবে। তাহলে ac মাইনাস b স্কয়ার, b স্কয়ারটাকে পার করে দিলে পাবো ac ইকুয়াল b স্কয়ার, যেটা আমাদের সমানুপাতিকের সূত্রকে সমর্থন করে। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এই ধরনের যদি আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।